নমস্কার। আজকের অনুধ্যান মমতা প্রতিমা সারদা। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা। আজকে নবম পর্ব। শ্রীমা বাগবাজারের বাড়িতে আছেন। বাগবাজারে থাকেন স্বামী শারদানন্দজির দোস্ত পানাসক্ত পদ্মবিনোদ, বিনোদ বিহারী সোম, প্রফুল্ল, ম্যাকবেথ, জনা প্রভৃতি নাটকের অভিনেতা তিনি। মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের ছাত্র। শ্রী রামকৃষ্ণের কৃপাধন্য পদ্মবিনোদ আকণ্ঠ মদ্যপান করে রাত্রিতে বাড়ি ফিরতেন। দোস্তকে ডাকাডাকি করতেন তিনি, কিন্তু কেউ সাড়া দিতেন না। এক রাত্রে কারো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ গান ধরলেন নেশার ঝোঁকে, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার ইত্যাদি। গান শেষে মায়ের জানালা গেল খুলে। তৃপ্তি সহকারে পদ্মবিনোদ বলিলেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ? উঠেছ তো পেন নাম নাও। বলে গড়াগড়ি দিলেন রাস্তায়, রাস্তার ধুলি নিলেন মাথায়। গান ধরলেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, ও মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। তারপর আখর দিলেন সজোরে, তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে। পরের দিন শ্রীমা খোঁজ নিলেন ছেলেটির। সব শুনে বললেন, দেখেছ জ্ঞানটুকু টনটনে। পরে ভক্ত অনুযোগ করলে স্নেহময়ী শ্রী মায়ের উত্তর, ওর ডাকে যে থাকতে পারি নে। শ্রী মা হলেন মাতালের মা। অভিনেতা অভিনেত্রীদের মা শ্রীমা সারদা। শ্রী রামকৃষ্ণর মতোই শ্রীমা গিয়েছিলেন রঙ্গমঞ্চে। অভিনয় দেখেছেন। স্নেহাশিস দিয়ে অভিনেতা অভিনেত্রীদেরকে শ্রীমা তাঁর মাতৃকোলে স্থান দিয়েছেন পরম যতনে, পরম মমতায়। তৎকালীন সমাজে অপাংক্তেয় নটনটীদের শ্রীমা একাসনে বসিয়েছিলেন তার অন্যান্য সন্তানদের সঙ্গে। মায়ের স্নেহযত্নে অভিভূত অথবা সংসার তাপে ক্লিষ্ট গিরিশচন্দ্র থিয়েটার ছেড়ে দিয়ে সন্ন্যাসের জন্য শ্রী মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন একদা। প্রায় আধ ঘন্টা ধরে বুদ্ধিমান গিরিশ শ্রীমাকে বুঝিয়েছিলেন নিপুণ শব্দ প্রয়োগের দ্বারা। অবিচলিত শ্রীমা সম্মতিদান করেননি তাঁর প্রার্থনায়। এই গিরিশের আমন্ত্রণে শ্রীমা গিয়েছিলেন মিনার্ভা থিয়েটারে বিল্বমঙ্গল ও পাণ্ডব গৌরব অভিনয় দর্শন করতে। গিরিশের বাড়িতে দুর্গাপূজায় সকল অভিনেতা অভিনেত্রীর শ্রী মায়ের পবিত্র চরণযুগল পুষ্পাঞ্জলি অর্পণ করে সার্থক করেছিলেন নিজেদের জীবন। এই মিনার্ভা থিয়েটারের রামানুজ অভিনয় দেখেছেন নট অপরেশ মুখোপাধ্যায়ের অনুরোধে। নাটকে লক্ষণের কলহপরায়ণা স্ত্রী চমম্বার ভূমিকায় অবতীর্ণা নীরদা সুন্দরী। অভিনয় শেষে নীরদাকে ডেকে পাঠালেন শ্রী মা। পোশাক পরা অবস্থায় নীরদা দৌড়ালেন শ্রী মায়ের কাছে, তাকে কাছে টেনে নিলেন, সহস্তে চুম্বন করলেন শ্রী মা। বারবধূ নীরদা অভিভূতা, বিস্মিতা। অভিনেতা অমৃতলাল স্বয়ং স্বীকার করেছেন তাঁর অভিনয়ের প্রেরণাদাত্রী শ্রী মা। শক্তির সম্প্রচারকারী অলক্ষ্যে লেখনী ধরি, শেখালে লীলার গতি কত ভক্তজনে। অভিনেত্রী তারাসুন্দরী মাতৃসন্দর্শনে এসেছেন উদ্বোধনে। মৃদুস্বরে আলাপ হচ্ছে মায়ের কন্যায়। শ্রী মায়ের আদেশে তারাসুন্দরী শোনালেন জনা নাটকের প্রবীরের বীর রসাত্মক সংলাপ। মেয়ে তারাসুন্দরী এমনি করে শ্রী মায়ের কাছে এসে শান্তি পেত মনে। বিল্বমঙ্গলের পাগলিনীর ভূমিকায় অভিনেত্রী নটি তিনকড়িও শ্রী মায়ের কাছে আসতেন। একদিন শ্রী মায়ের আদেশে তিনকড়ি শুনিয়েছিলেন পাগলিনীর গান। আমায় নিয়ে বেড়ায় হাত ধরে, যেখানে যাই সে যায় পাছে, আমায় বলতে হয় না জোর করে।
ভাবাবিষ্টা শ্রীমা পরম স্নেহে অভিনন্দন জানালেন। আজ কি গানে শোনালি মা? এদের শ্রীমা যত্ন করে প্রসাদ দিতেন, স্বহস্তে দিতেন পান। অভিনেতা অপরেশচন্দ্র লিখেছেন, মানুষ খোলটা দেখে, ভগবানের খোলের ভিতরটা দেখেন, আর ভিতরটা দেখেন বলিয়াই নিজে দেখিয়াছি শ্রী রামকৃষ্ণের ভক্তজননী মা আমার। এদেশে রঙ্গালয়ের কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করিয়া জগৎকে দেখাইয়া গিয়াছেন। ভগবানের দয়া কাটাগাছকে বাছে না, সে দয়ার পাত্রপাত্রী নাই, সে দয়া বিচার করে না, ব্যবহারিক জগতের কোনো বিধিনিষেধ মানে না, সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করিয়া লয়। শ্রী মায়ের এক দীক্ষিত ভক্ত নিচু জাতের, চলাফেরায় তাই তার বড়ই সংকোচ। দৃষ্টি এড়াল না শ্রী মায়ের, বললেন, তুমি সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে ঘরে এসেছ। শ্রী মা তাকে ঘরের ছেলে করে নিলেন। শ্রী শ্রী দুর্গাপূজার মহা অষ্টমী, সকল ভক্তরা একের পর এক শ্রী মায়ের চরণে দিচ্ছেন পুষ্পাঞ্জলি। তাজপুরের এক বাগদি অপলক নয়নে চেয়ে আছে, তার মনে তীব্র ইচ্ছা অপর সকলের মতো সেও শ্রী মায়ের চরণে ফুল দেয়, কিন্তু যাতে বাগদি, পাছে লোকে কিছু বলে, তাই বড়ই দ্বিধা। শ্রী মায়ের কিন্তু তীক্ষ্ণ নজর, তাকে ডেকে বললেন পায়ে ফুল দিতে। মাতৃচরণে পূজা করে প্রফুল্ল বদনে মায়ের ছেলে চলে গেল। শ্রীমা কামারপুকুরে সাগরের মা নামে এক নিম্নবর্ণের মহিলা শ্রী মায়ের বাড়িতে কাজ করে দেয়। সেও বঞ্চিত হননি শ্রীমায়ের স্নেহ থেকে। প্রতিদিন মহিলাটি কাজে এলেই শ্রীমা স্নেহাসিক্ত কণ্ঠে বলতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। শ্রীমা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে এক ডোমের মেয়েকে তার উপপতি ত্যাগ করেছে। দিশেহারা হয়ে পড়েছে সে। অকুলের কুল শ্রী মায়ের কাছে সে এসে সব অকপটে বলল। শ্রীমা ডাকলেন লোকটিকে। স্নেহপূর্ণ মৃদু ভৎসনাস্বরে শ্রীমা বলেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে। এতদিন তুমি ওর সেবাও নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। শ্রী মায়ের অপরাজেয় মাতৃশক্তির কাছে ডোমের মন গলল, মেয়েটিরও গতি হল। শ্রীমায়ের সেবক স্বামী শারদেশানন্দ লিখেছেন, মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই মায়ের ছেলে মেয়ে, সকলেই ভক্তের মতো স্নেহ আদর পায়। সেই সকরুণ স্নেহদৃষ্টি ইহ পরকালে কেউই আর ভুলতে পারবে না। যদি বা কোনো সময় বিস্মরণ হয়, দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহকমল কৃপাদৃষ্টি। শ্রীমা সারদা ছিলেন নিচু জাতিদেরও মা। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।